আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يعصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى عز وجل في شان نبيه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى আমি অনুরোধ করব যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন আমার সামনে এখানে দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিলে চলে আসুন। আর আপনারা সবাই মুহাব্বত সহকারে আরেকটু বড় আওয়াজে দরুদ শরীফ পড়া যাবে কিনা একটু মুহাব্বত সহকারে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন, এই ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم أما بنعمة ربك فحدث صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه। উপস্থিত চট্টগ্রাম জেলাধীন মিরসরাই বড়দাকিয়াস্ত বারাউলিয়ার সরদার শাহ শৈলানি দিল্লি সুবহানি কুদ রব্বানি আওলাদ ওয়াসে পাক হযরত মাওলানা শাহ জাহেদ রহমাতুল্লাহ আলাইহির 509তম বার্ষিক উরস মাহফিল উপলক্ষে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান ওয়াইজিন, ফটিকছড়ি নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আবিল করিম সানাদি মাখদুমি এবং মিরসরাই থানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হুজুর আল্লামা আলহাজ মাওলানা আব্দুস সালাম শরীফি কদমাহু আলা আইনাইয়া ওয়া রাসি এবং অপরাপর উলামায়ে আহলে সুন্নাত মঞ্চে উপবিষ্ট আছেন এবং আমার সামনে উপবিষ্ট সরল মনা আশিক আউলিয়া মুসলমান
আবাল বৃদ্ধ বনিতা, আমার পরম শ্রদ্ধাভাজন মুরব্বিন ইকরাম, সমাবেশী যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজে পর্দাশীন মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আমাদেরকে শত ব্যস্ততার পরেও আজকে এমন মহান বলির উরসে পাকে আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান মুরিবের দরবারে প্রত্যেকে শুকরিয়াতাম বলি আলহামদুলিল্লাহ। একটু বড় আওয়াজে বলা যাবে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম রাসূলের পাকের দরবারে। প্যারা হাজিরিন, সময় খুব সংক্ষেপ, আলোচক বেশি, যেহেতু এটা একটা হক দরবার, ওলি হক শরীয়ত সম্মতভাবে এখানে উরুস পালিত হয়, সেজন্য আলেম বলেন আওয়াম বলেন সবাই এই দরবারে উরুসের দিন বিশেষ করে আজকের এই দিনে হাজিরা দেওয়ার জন্য সবাই উপস্থিত হয়। এবং আমরা গুনাহগার, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য হুজুর মাহবুবে সুবহানি শাহিনশাহ ইরানি হযরত মাওলানা সৈয়দ শাহ জাহেদ রহমতুল্লাহ আলাইহির রুহানি তাওয়াজ্জুহ পাওয়ার জন্য দুই এক কলমা বলার উদ্দেশ্যে এখানে বসেছি। আল্লাহ পাক আমাদের হাজিরি কবুল এবং মঞ্জুর করুন, বলুন আমিন। একটা বিষয় খেয়াল করতে হয়, না বললে নয়, আমাদের প্রত্যেকের জীবনের সময়ের দাম আছে না নাই? আরো জীবন আছে না নাই? এই জন্য সময়কে কদর করতে হবে। যার কাজ যখন করলে শান্তি হবে, যার কাজ যখন করলে সফল হবে, তখনই করতে হবে। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ বলেন, এ রাজা হর কাম কা এক ওয়াক্ত হ্যায়, দিল কো ভি আরাম হো হি জায়েগা। প্রত্যেকটা কাজে একটা সময় নির্ধারণ আছে। যেমন আপনি নামাজ পড়ছেন, নামাজের টাইম নির্ধারণ আছে না নাই? নামাজের সময় নির্ধারিত আছে। এই জন্য ভাইরা আমার, মুরব্বীরা আমার, নামাজের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আপনি নামাজ পড়ছেন, যিনি ইমাম ওনাকেও সতর্ক থাকতে হবে, যারা মুসল্লি তাদেরকেও একটু সতর্কতা থাকতে হবে। যিনি ইমাম ওনাকে নজর রাখতে হবে যে আমি নামাজ পড়াচ্ছি, আমার পিছনে মুক্তাদের মধ্যে কিছু বৃদ্ধ থাকতে পারে, কিছু অসুস্থ থাকতে পারে, যাত্রীবাহী থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে, এভাবে রোগাক্রান্ত মানুষ থাকতে পারে। আমাকে নামাজ পড়তে হবে সবাইকে খেয়াল করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসেন, যারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন মাহফিলে বক্তব্য রাখার জন্য সুযোগ হয়, তাদেরকে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। আমার আগে কেউ আছে কিনা, আমার পরে কেউ আছে কিনা, আমাকে সময় নির্ধারণ কতটুকু করতে হবে, কেউ এসে বসা আছে কিনা, আমি কতটুকু প্রয়োজনে কথা বলছি, মাহফিল চলছে কি, আমি বলছি কোন কথা, এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। যেহেতু অনেক ওলামায়ে কেরাম, আমি সবার ছোট, তারপরেও একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেটা সম্পর্কে কিছু বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা যখন আল্লাহর নিয়ামত পাও, ওই নিয়ামত পাওয়ার পরে সে নিয়ামত নিয়ে আলোচনা করো। সুবহানাল্লাহ বলবেন না? বেরহাদিন, আল্লাহ এই আয়াতের মধ্যে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, আদেশ দিচ্ছেন ফাহাদ্দিস। এটা আমরের সিগা, যে অর্ডার। তোমরা যখন আল্লাহর নিয়ামত পাবে, ওই নিয়ামত পাওয়ার পরে চুপ করে বসে থাকিও না, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। আল্লাহ কিভাবে করব? আল্লাহ বলছেন যে আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আলোচনা করো। নিয়ামত যতটুকু আলোচনা ততটুকু, নিয়ামত যত বড় আলোচনা তত বড়। আজকে এখানে পবিত্র ঈদে মিলাদুন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হচ্ছে। তাহলে আমার নবীর চাইতে বড় নিয়ামত আর আছে? সবচাইতে বড় নিয়ামত, নিয়ামতে উজমা আমার নবী। আমার নবী পৃথিবীর সবচাইতে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যত নিয়ামত দিবেন, সমস্ত নিয়ামতের মধ্যে আমার নবী হচ্ছেন বড় নিয়ামত। আর সেই জন্য যত বড় নিয়ামত তত বড় জিকির, তত বড় আলোচনা, যত বড় মাহফিল। আজকে আমার নবী যেহেতু বড় নিয়ামত, আমার নবীর মাহফিল, জিকির, আলোচনা হচ্ছে বড় মাহফিল। এবার আসেন, নিয়ামত পাওয়ার পরে আপনার কি কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। আচ্ছা, এখানে এমন কেউ আছেন, একটু খেয়াল করবেন ভাই আমার,
নেয়ামত পাওয়ার পরে মুখটা কালো করে রাগ করে মুখ মলিন করে কেউ বসে থাকে নাকি নেয়ামত পাওয়ার পরে খুশি হয়? আরো জোরে, নারাজ না খুশি? এখন খুশি আরবি কি? খুশি আরবি হচ্ছে ঈদ। খুশি আরবি কি? ঈদ। আচ্ছা, খুশি মানে ঈদ, ঈদ মানে খুশি। নেয়ামত পাওয়ার পরে খুশি হয়, কি হয়? তার মানে ঈদ পালন করে। কি পালন করে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়িনা। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপজেলা মোড়ের মসজিদের সম্মানিত খতিব মুকাররম মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম কাদরি সাহেব তশরিফ এনেছেন। সবাই বলুন মারহাবা। তো আমি এখন সময় হচ্ছে 9:13, 20 শেষ করবো ইনশাআল্লাহ। কথা যেটা বলতে চাই খেয়াল করেন যে খুশি আরবি কি? একটু সবাই বলতে হবে খুশি আরবি কি? এখান থেকে একটা বিষয় শিখতে হবে। এখানে আসছেন লাভ হতে হবে না? তাহলে খুশি আরবি কি? ঈদের বাংলা কি? খুশি। ঈদের বাংলা কি? খুশি। আপনার ঘরে কোনো সন্তান নাই অনেক বৎসর, আল্লাহ আপনাকে একটা সন্তান দিছে, আপনি কি বেজার নাকি খুশি? এই খুশিকে কি বলে? ঈদ বলে। কি বলে? সহজ বাংলায় বুঝেন, অনেকে বুঝে না। আচ্ছা, রোজা রাখার পরে 1 মাস আমরা কি পালন করি? একটু জোরে। তারপরে জিলহজ মাসের 10 তারিখ আজহা, ঈদুল, সেটাও একটা ঈদ, খুশির দিন। কিসের দিন? এই এখন ঈদের দিন যদি কেউ মুখ বেজার করে বসে থাকে সেটা কি হয়? আচ্ছা, ঈদুল ফিতর গেল ঈদ, ঈদুল আজহা গেল ঈদ। আমার ভাই বলছেন যে জুমার দিনও ঈদের দিন, জুমার দিনও। আচ্ছা, এতগুলো ঈদ, আপনার কোনো চাকরি বাকরি নাই, আপনি একটা চাকরি পাইলেন, সেটাও আপনার জন্য বলেন কিসের দিন? ঈদ মানে খুশি। মানে মনে রাখবেন, ঈদ মানে খুশি। আপনি চাকরি নাই, আপনি চাকরি পেলেন, সেটা আপনার জন্য ঈদের দিন, খুশির দিন। আপনার ঘর হয় নাই, একটা ঘর করলেন, যেদিন ঘরে ঢুকবেন সেদিকে আপনি বেজার থাকবেন নাকি খুশি হবেন? আপনার একটা গাড়ি নাই, গাড়ি কিনলেন, আপনি কি নারাজ হবেন নাকি খুশি হবেন? কেন? এগুলো নিয়ামত। এগুলো কি? হুজুর বলেন এগুলো কি? নিয়ামত পাই আমরা খুশি। আমরা কি? খুশি। এবার আসেন, সব নিয়ামত নিয়ামত। একজন মানুষের চোখ নাই কিন্তু আপনার চোখ আছে, সেটা আপনার জন্য নিয়ামত। একজন মানুষ পায়ের কারণে হাঁটতে পারে না, আপনার পা আছে, সেটা আপনার জন্য নিয়ামত। একজন মানুষের হাত নাই, আপনার হাত আছে, সেটা আপনার জন্য নিয়ামত। একটা নিয়ামত যেটা একটা গুরুত্বপূর্ণ, খোদা কি কসম, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল আমার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আমার নবীর চাইতে বড় কোনো নিয়ামত। তাহলে আপনি রোজা রাখলেন, খুশি হয়ে ঈদ পালন করতেছেন, ঈদুল আজহার দিন ঈদ পালন করতেছেন, আপনার সন্তান হয়েছে, আপনি খুশি পালন করতেছেন। তো নবীকে পেয়ে আমরা কি খুশি হব না? কে কে নবীকে পেয়ে খুশি? দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুস্তাগির, জিন্দাবাদ জিন্দাবাদ। জশ্নে ঈদে মিলাদুন নবী বলুন মারহাবা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। এবার একটা প্রশ্ন উত্তর দিই। যেহেতু বর্তমানে একটা ফিতনা, একটা বানোয়াট কথা বের হয়েছে যে ঈদ মিলাদুন নবী ঈদ বুঝলাম, কিন্তু সকল ঈদের সেরা ঈদ বুঝি নাই। তাদের একটু বোঝানোর দরকার আছে না নাই? কেমনে সেরা ঈদ?
আপনার হাতের চাইতে আপনার চোখের দাম কম না বেশি? হাত না থাকলেও চলতে পারে, চোখ না থাকলে চলতে পারে। আপনার চোখ আছে, বলতে তোমার কিডনি নাই, চলবে? তাহলে কিডনি আরো দামি না? একটার চাইতে একটা দামি না? নিয়ামত নিয়ামত নিয়ামত, অনেক নিয়ামত। নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার নবী। যদি নিয়ামত পাওয়ার পরে আপনি ঈদ পালন করতে পারেন, যিনি সকল নিয়ামতের সেরা, তার ঈদটাও সকল ঈদের সেরা। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ সবাইকে বুঝতে হবে, দেখুন বলুন আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 570 খ্রিস্টাব্দে মক্কায় মুআজ্জামায় আমার নবীকে প্রেরণ করলেন। আমার নবী দুনিয়াতে আসার আগে আমার নবীর আব্বাজান দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমার নবীর আম্মাজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রেরণ করলেন। আমার নবী যখন 6 বছর বয়স, হালিমাতুস সাদিয়া থেকে আমার নবীর মায়ের কোলে আসলেন। মায়ের কোলে আসার পরে একদিন মাঠের মধ্যে গেলেন। মাঠে গিয়ে দেখলেন সকল ছোট ছোট বালক সবাই মাঠে খেলছে। আর খেলা করার পরে সন্ধ্যা যখন হলো, ওই বাচ্চাদের বাবা অথবা মা এসে ওই বাচ্চাগুলোকে তাদের ঘরে নিয়ে গেল। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পরেও আমার নবীকে নেওয়ার জন্য আমার নবীর বাবা আসেন নাই। দৌড় দিয়ে আসলেন, আম্মা, মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে দেখি না কেন? মা আমেনা 2 চোখের পানি ছেড়ে দিলেন। হে আমার সন্তান, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আমরা অতি সত্বর তোমার বাবার কবর জিয়ারত করতে যাব। বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আমার নবী মাকে নিয়ে আবার চলে আসতেছেন মক্কায় মুআজ্জামায়। অর্ধেক পদাসন পরে হঠাৎ করে দেখতে পেলেন আমার নবীর মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন, জটিল রোগে আক্রান্ত হয়ে গেলেন। আমার নবীর বয়স মাত্র 6 বছর। আমার নবী বসে আছেন। মা, চলো না ঘরে ফিরে যাই। মা আমিনা বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সন্তান, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। তোমাকে আমি মা বিদায় দিতে হবে, আমি আল্লাহর কাছে চলে যাব। এই বলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে ইন্তিকাল করলেন। মাত্র 6 বছর বয়সে আমার নবী মা হারা হলেন। এরপরে আমার নবী মক্কায় মুআজ্জামায় আসলেন। খাজা আব্দুল মুত্তালিব উনার কাছে লালিত পালিত হতে লাগলেন। পেয়ারা হাজিরিন, বলতে চেয়েছিলাম, কেউ একজন বলেছিল আমার আগে, আমার নবীর আম্মা এবং আব্বা দুজন মুসলমান ছিলেন না। নাউযুবিল্লাহ বলবেন না? এখানে বলেছিলেন, আমি শুনছিলাম আস্তে আস্তে। এটা একটু বলছি এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। আমার নবীর মা এবং বাবা দুজন জান্নাতি। একটু বড় করে বলবেন না? হুজুর দলিল, সময় নেই, দলিলের জন্য অনেক কিতাব আছে এবং আমার হুজুর আছেন, উনিও দিতে পারবেন, অথবা যে কোনো সময় এটা ব্যাপারে দলিল স্পষ্ট। জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ মধ্যে লিখিত কিতাব আছে ওয়ালিদাইনে মুস্তাফার উপরে, ওনারা যে মুসলমান ছিলেন এবং ওনারা দুজন জান্নাতি। আচ্ছা, এই কথা বলে আমি একদম শেষ। কেউ যদি আপনার মা বাবাকে জাহান্নামী বলে, আপনার কি ভালো লাগবে? জোরে বলেন, ভালো লাগবে? আমার মা বাবাকে কেউ যদি জাহান্নামী বলে, আমি কি সেটা মেনে নেব? তো যে নবীর উসিলায় জান্নাত পেলাম, যে নবীর উসিলায় ইসলাম পেলাম, যেই নবীর কারণে ঈমান পেলাম, যেই নবীকে আল্লাহ রাহমাতুল আলামিন হিসেবে প্রেরণ করলেন, যেই নবী শফিউল মুযনিবিন, ওই নবীর মা কি জাহান্নামী হতে পারে? আল্লাহ এইসব বদ আগিয়ে থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।